আসসালামাইকুম। মায়ের রান্নাঘর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। চলুন এর প্রস্তুত প্রণালীটা দেখে নিই। কি কি লাগবে। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু কম দিই, লাগলে পরে দেওয়া যাবে। দিলাম একটু মরিচের গুঁড়া সামান্য, তারপর এখানে আমি আদা রসুন একসাথেই পেস্ট করে রেখেছি। এখানে আমি শুধু মাংসের জন্য এখন 1.5 চামচ পরিমাণ, আমার চামচটা একটু ছোটো, 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এটা পরে আমি আবার ব্যবহার করব চালের জন্য। দিয়ে দিলাম টমেটো সস। বিরিয়ানি আমরা সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু বাচ্চারা খুব ভালো পছন্দ করে এবং আমাদের ঘরে ঘরে প্রায় বিরিয়ানিটা রান্না হয়। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, পুরোটাই দিয়ে দিব। আর দিয়ে দিলাম টক দই। এটা আমি টক দই বাসায় ছিল না, হাতে করে নিছি। এটা দিয়ে দিলাম পুরোটাই। এবারে এতে দিব বাদাম বাটা। এখানে বাদাম বাটার সাথে আমি অল্প একটু জিরা বেটে নিছি। এগুলো দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মেখে নিব। ভালো মতো হতে হবে, যাতে প্রত্যেকটি মশলা যেন মাংসের সাথে লেগে যায়। কারণ আমি এটা কিছুক্ষণ রেখে দিব, ম্যারিনেটটা করে কিছুক্ষণ রেখে দিব, তাই মাখানোটা খুব ভালো মতো হতে হবে। আমার মাখানো ভালো মতো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এই অবস্থায় আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিব। কড়াইতে তেল দিয়ে দেই। আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিই। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিই। পেঁয়াজটাকে সময় নিয়ে ভাজতে হবে, মানে পেঁয়াজটাকে একটু বাদামি রঙের করব। পেঁয়াজটা আমার প্রায় বাদামি হয়ে আসছে। এবার এতে আমি দিয়ে দিব 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে বড় এলাচ, লং 4টে, আর 3 টুকরো দারচিনি। তারপর আমি বাকি মশলাটা দিব। আমি গোশটা এখানে দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে
এবার মাংসটা আমি ভালো মতো কষাবো, ভালো মতো এটাকে কষাতে হবে। এখানে আমি অল্প একটু পানি দিব। আমি যে বাটিতে গোশটা মেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আবার ভালো মতো নাড়াচাড়া করে পানিটা ভালো মতো যেন সব দিকে যায়। এবার আমি ঢেকে দিব। এর সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আমি এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিই। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখি আরও 10 মিনিট। ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিই। দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে আবার নাড়াচাড়া করে দিই। ভালো মতো নেড়েচেড়ে আবার মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিই। লক্ষ্য রাখতে হবে যেন নিচে না লাগে। ঢাকাটা তুলে 4-5টা কাঁচামরিচ ভেঙে দিই। নাড়াচাড়া দিয়ে দেখি আমার মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। এখন আমি 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিই। যেহেতু কাঁচামরিচটা এখন দিলাম তাই 5 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিই। 5 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে একটু দেখে নিই আমার মাংসটার কী অবস্থা। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। আমি এবার অন্য আরেকটা কড়াই চুলাতে দিব, আঁচটা বাড়িয়ে। কড়াইটা আমার ভালো মতো গরম হোক সে পর্যন্ত অপেক্ষা করি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিই। খুব বেশি দিব না, কারণ আমি মাংসের সাথে যথেষ্ট পরিমাণ তেল দিছি, যতটুকু লাগবে। গরম হয়নি, তেলটা ভালো মতো আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার এতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হলে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা।
পেঁয়াজটা আমার ভাজা শেষ। এবার এতে আমি দারচিনি আর দুটো এলাচ ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আগেই আমি ধুয়ে রেখেছি। আঁচটা একটু কম করে দিই। আদা রসুন ছিল, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। এভাবে চালটা আমি 5-7 মিনিট ভাজবো, বেশি ভাজবো না। 5-7 মিনিট ভাজার পরে আমি গোশটা মেশাবো। আর একটু ভেজে নিই। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। আমার চালটা প্রায় ভাজা শেষ। এবার এতে আমি গোশটা মিশিয়ে দিব। ভালো মতো দিয়ে দিব, কারণ অনেকখানি মশলা এখানে লেগে থাকে। ভালো মতো নাড়াচাড়া করে নিই। গোশ আর চালটা ভালো মতো আর 2 মিনিট ভাজি। একসাথে একটু ভালো মতো মিশিয়ে নিই। আমি চাল নিয়েছিলাম এখানে 3 পোয়া। আপনারা চাল যতটুকু নেবেন তার ডাবল হলো পানি। আমি 3 পট চাল, 3 পট চালের জন্য যে পরিমাণ পানি দেওয়া দরকার আমি সেটা দিলাম। আমি যে কড়াইতে গোশটা রান্না করছিলাম সেখানে আরও কিছু মশলা লেগেছিল বলে আমি এখানে পানিটা অ্যাড করলাম। পানিটা আমি দিয়ে দিই। এবার আমি এটা ফুটে ওঠার জন্য ঢেকে রেখে দেব। আমার
এটা প্রায় ফুটে উঠছে। আমি আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো ভালো মতো ফোটার জন্য। আমি আবার একটু পরে আসছি। এটা তুলে দেখেন আমার এটা ভালো মতো ফুটে উঠছে। এবার আমি এতে কিছু কাঁচামরিচ, কিছু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দেব। এতে আমি সামান্য পরিমাণ ঘিও দিয়ে দেব, খুব অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ ঘি দিয়েছি আমি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিব। আমি ঢাকাটা তুলে আরেকবার ভালো মতো নাড়াচাড়া করে দিই, তারপর এটাকে আমি দমে দিয়ে দিব। দমে দেওয়ার আগে আমি একবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি একটু খুব সামান্য পরিমাণ কেওড়া জল, একটু খুবই সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দেব। ব্যাস, এবার আমি আমার চিকেন বিরিয়ানিটা দম দিয়ে দেব, ঢাকনা দিয়ে দেব এবং চুলার আঁচটা কমিয়ে দেব। আবার এটাকে 5-7 মিনিট পর ঢাকাটা তুলে এবার এটাকে উলট পালট করে দিই। আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা এমনিতে আমার ঝরঝরে হয়েছে। আমি তারপরে আবার 5 মিনিটের জন্য অপেক্ষা করি, ঢেকে দিলাম। এবার অপেক্ষার পালা। মিনিট 5 পর আমি আবার আসলাম। এবার আমি আবার এটাকে একটু নাড়া দিয়ে দেই। আমার বিরিয়ানিটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটু প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাই। এভাবে আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি। ধন্যবাদ।